নন ফিকশন অ্যান্ড ফিকশনের মাঝামাঝি, হ্যাঁ, বাট দ্যাট ইজ বেসড আপন দ্য রিয়েল ইভেন্টস। সো দিস ইজ রিটেন বাই জর্জ অরওয়েল। সো জর্জ অরওয়েল, হি ওয়াজ বর্ন ইন 1903 ইন ব্রিটিশ ইন্ডিয়া, এবং আলটিমেটলি হি ওয়াজ আ ইংলিশ নোভেলিস্ট বলা যায় তাকে, এসেইস্ট বলা যায়, বাট মেইনলি হিজ রাইটিং ওয়াজ বেসড আপন social criticism and socialism. One of the famous works was Animal Farm, যেটা কিনা is a satire novel আমরা বলতে পারি, আর অ্যালিগোরিক্যালও বলা যায়। অ্যালিগোরির পড়ানোর সময় বোধহয় আমি অ্যানিমাল ফার্মের এক্সাম্পলটা দেই, যে দিস ইজ আ স্টোরি ইনসাইড অ্যানাদার স্টোরি। অ্যানিমাল ফার্মটা হচ্ছে মেইনলি ছিল, দেয়ার ওয়ার সেভারাল অ্যানিমালস ইন ওয়ান ফার্ম, এবং একদিন অ্যানিমালরা মিলে ডিসাইড করে যে দে উড বি উইথড্রয়িং their owner who is a human and they would be taking charge of the farm. So এরকম করে তারা নিজেরা নিজেদের মধ্যে ফার্মিংয়ে চার্জ নেয়, ইলেকশন করে, লিডার বানায়, কিন্তু আলটিমেটলি কি হয়, তারা যেটা করে নিজেরা তখন বিবাদে জড়ায়, এবং অ্যাট দ্য সেম টাইমে তারা বুঝতে পারে যে পাওয়ার ইজ অ্যাকচুয়ালি does not depend upon the category, it doesn't depend upon that human or other animals. Whenever a person becomes a power craver, it actually becomes destructive. So এইভাবে করে the novel ends, but actually inside story the novel indicates the politics about Russian revolution, and each of the animal represents each of the Russian leader, যেমন জোসেফ স্টালিনকে রিপ্রেজেন্ট করে একজন। সো প্রতিটা ক্যারেক্টার এক একটা লিডারকে রিপ্রেজেন্ট করে। সো এইভাবে করে জর্জ অরওয়েল কাইন্ড অফ refers to the social কি বলবো ডিলেমাস, হ্যাঁ, ওই টাইমের যে ডিলেমাগুলো চলছিল সেগুলোকে একটা অ্যানিমাল ফার্মের রূপ দিয়ে হি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস, এবং আলটিমেটলি দিস স্টোরি অলসো উড বি টেলিং আস সামথিং এলস। আমরা পড়ছি এক রকমের জিনিস, এবং দ্যাট ইজ অলসো অ্যালিগোরিক্যাল, লাইক স্টোরি ইনসাইড অ্যানাদার স্টোরি, একটা স্টোরির আন্ডারে আরেকটা স্টোরি থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে শুটিং অ্যান এলিফ্যান্ট। সো জর্জ অরওয়েল অ্যাট দ্যাট টাইম ওয়াজ ইন দ্য বার্মা, হি ওয়াজ অ্যাক্টিং অ্যাজ আ পুলিশ অফিসার বা ন্যারেটার, যে তার গল্প যে ন্যারেট করছে সে ছিল একজন পুলিশ অফিসার ইন বার্মাতে। সো অ্যাট দ্যাট টাইম বার্মা ওয়াজ আন্ডার ব্রিটিশ ইন্ডিয়া, আন্ডার ব্রিটিশ ইন্ডিয়া বলতেছি, আন্ডার ব্রিটিশ, ওকে। সো কলোনি ছিল, ওয়ান অফ দ্য কলোনিজ অফ ব্রিটিশ। সো কলোনাইজেশনের ক্ষেত্রে কী ছিল ব্যাপারটা আসলে, আমরা যে একদম আইডিয়া নাই, ব্রিটিশ কলোনি অ্যান্ড এভরিথিং, সোশ্যাল সায়েন্স পড়ি নাই, কোনো দিন সমাজ পড়ি নাই, হিস্ট্রি পড়ি নাই, কেন? এগুলো তো আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড এভরিথিং কি করে, হাউ দে রুল আস, and at the same time they also exaggerate what power, তাই না? because of their race they try to dominate us. সো এখানে দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে কলোনাইজার আর একটা হচ্ছে কলোনাইজড। কলোনাইজার কাদেরকে বলে? যারা রুল করে। তার মানে এই কনটেক্সটে হু উড বি দ্য কলোনাইজার? হ্যাঁ, ব্রিটিশ পিপল না? আর কলোনাইজড কারা? আমরা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে পারি, অথবা এই ক্ষেত্রে বার্মিজ, যেহেতু সেটিং হচ্ছে বার্মা, বার্মা মানে মিয়ানমার, ঠিক আছে। সো এখানে কি হয়, ইন কেস অফ দ্যাট, মানে অ্যাটলিস্ট এই কনসেপ্টটা তো আছে
যে তাদের প্রতি আমাদের রিফ্লেকশনটা কি, হাউ ডু উই সি আ ব্রিটিশ পিপল, একটা ব্রিটিশ পারসন ধরেন আসলো এখানে, কীরকমভাবে দেখি তাকে? রেসপেক্ট থাকে তো। ধরেন আমার বদলে কোনো একজন ব্রিটিশ প্রফেসর আসলো পড়াতে, ওর কথা বাদ দেন, আপনারা কি করবেন সেটা বলেন। অ্যান্ড অলসো তার কাছ থেকে কি এক্সপেকটেশন থাকবে? সো আপনারা হচ্ছেন একটা জায়গায় তার কাছ থেকে এক্সপেক্ট করবেন, তাই না? যে এক্সপেকটেশনটা থাকবে আরও পরিমাণে মডার্নাইজড, আরও পরিমাণে পোলাইটনেস অ্যান্ড আর কি পাওয়ারের ভয় কি লাগবে? একটু তুলে তুলে, হ্যাঁ চেয়ার সব সময় একটু তুলে তুলে আমরা চেঞ্জ করব। আচ্ছা, সো পাওয়ারের ভয় কি থাকবে? মনে হবে কি যে হি ইজ মোর পাওয়ারফুল দেন মি? মনে হবে দিস ইজ সাইকোলজি, এবং এই সাইকোলজিটার মধ্যেই উই আর কাইন্ড অফ কেজড। This is the psychology of the colonization. Think about at that time, British period e ki hoy, almost they ruled us over for 200 years. 200 বছরে আমাদের resource they had been using, they had been taking our resources to their country, they are making flourished their country, their state. কিন্তু আমাদের একবারও মনে হয় নাই we would be raising over. আমরা যদি ভয়েস রেজ করি, আমরা আমাদের রিসোর্সেস উইল বি গেটিং ব্যাক। চিন্তা করেন আপনার বাসায় আরেকজন আসলো, এসে সে আপনার যত জিনিসপত্র আছে, ইয়োর রিসোর্সেস লাইক জুয়েলারিজ, ড্রেসেস, যা কিছু সব নিয়ে চলে যাচ্ছে, এবং সে আপনাকে আপনার বাসায় ডমিনেট করে রাখতেছে। ইউ ক্যান নট ইভেন টক টু হিম। নাও ইউ থিঙ্ক, এবং এইভাবে চললো 200 ইয়ার্স। ভয়টা কোথায় ছিল? এক্স্যাক্টলি, পাওয়ার প্র্যাকটিসটা এত বেশি সিভিয়ার ছিল, এত বেশি টিরেনিক্যাল ছিল যে উই ওয়ার অ্যাফ্রেড, তাই না? ফিয়ারটা ছিল। সো এই ফিয়ারের জায়গাটা অনেকখানি দখল করে রাখলো, এবং দখল করার সাথে সাথে এরপর কি হবে? দিনের পর দিন ধরেন এই জিনিস চলে যাচ্ছে, আপনি নিজের দেশেও পরাধীন। সো নিজের বাসাতেও চিন্তা করেন, বাসার কনটেক্সটই ভাবেন যে অ্যাট ইউর ওন হোম ইউ ফিল ক্যাপটিভ এভরিডে নতুন কিছু রুল আসতেছে, আপনাকে সারাক্ষণ কেউ ভয় দেখাচ্ছে, অ্যান্ড ইউ ক্যান নট ওয়ার্ক, ইউ ক্যান নট ইভেন লিভ ইউর লাইফ with freedom. সো এই জায়গাটা থেকে তাদের প্রতি ফিয়ারের সাথে সাথে আরেকটা কি আসবে? হেট্রেড। আচ্ছা, সো এই গল্পটা যখন শেষ করব তখন এই সাইকোলজিগুলো আরও বেশি ক্লিয়ার হবে যে হোয়াট ইফেক্ট ডাজ দ্য কলোনাইজেশন ইম্প্যাক্ট অন আস, কি ইফেক্ট আমাদের উপর ইম্পোজ করে চলে যাচ্ছে। এই যে আমরা এখনও যদি কেউ একটা ভালো ইংলিশে কথা বলতে পারে তাকে যেই রকম প্রায়োরিটি দেয়া হয়, আমার মনে হয় না যে খুব ভালো বাংলা বলার প্রায়োরিটি আমরা দেই। সো এই জিনিসটাও কেন হলো? কেন অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ প্রায়োরিটাইজড? এটা মনে হয় না পৃথিবীতে তো অনেক ল্যাঙ্গুয়েজেস আর গোয়িং অন, দেয়ার আর থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজ আর রুলিং ওভার, বাট এদের মধ্যে হু ইজ রেইনিং ওভার, দ্যাট ইজ ইংলিশ। এইরকম একটা জায়গায় থেকে কি মনে হচ্ছে যে কেন মনে হয় যে ইংলিশটাই এখনো পর্যন্ত টিকে আছে এবং অন্য কোনো কিছু না?
কথা মিথ্যা না কিন্তু, যে পলিসিটা, the policy had been created like that way, যে আমাদের মনে হচ্ছে ইংলিশ ইজ দ্য সুপ্রিম পাওয়ার, তাই না? ইভেন আজকেও যদি দেখেন ইংল্যান্ডের অবস্থা, পলিটিক্যাল সিচুয়েশন, দে হ্যাভ নাথিং। তারা ওটার উপরই বেঁচে আছে যেটা আমাদের কাছ থেকে ওরা নিয়ে গেছিল। তাদের ইন্ডাস্ট্রি নাই নিজেদের, তাদের ওই ধরনের যত পরিমাণে আদার ইউরোপিয়ান কান্ট্রিজ আর প্রোগ্রেসিং ইন কম্পারিজন টু ইট, জার্মানি হ্যাজ বিন প্রোগ্রেসিং আ লট। ইন্ডাস্ট্রি আছে ওদের কাছে, এবং ওদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এত ভালোভাবে হয়েছে যে সব চলে গেলেও থাকবে নিজের কিছু, কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে তা না। সো এই যে এই ব্যাপারগুলা, এই জায়গাগুলা থেকে এখানে সিমিলারলি উই উড বি লিসেনিং দ্য স্টোরিজ ফ্রম বোথ সাইড। অলদো এই স্টোরিটা বলবে একজন কলোনাইজার, কিন্তু আলটিমেটলি হি হ্যাজ বিন থিঙ্কিং ওভার দ্য সাইকোলজি ফ্রম বোথ এন্ডস। কলোনাইজড পিপলের দিক থেকেও সে চিন্তা করবে এবং নিজের দিক থেকেও চিন্তা করবে, ঠিক আছে? সো ইট ইজ আ মিক্সড কাইন্ড অফ রিয়াকশন উই উইল বি রিফ্লেক্টিং ইন দিস টেক্সট। এবং এই জায়গাটাতে আমাদেরকে কিছু কিছু জায়গায় চিন্তা করতে বাধ্য করবে যে এইটা এইভাবেই কি চিন্তা কেউ করতো তখন অ্যাজ আ কলোনাইজার, ঠিক আছে? আমি শুরু করি। In Molmen, in Lower Burma, I was hated. এখন কথা বললে আমি একদম কনসেন্ট্রেট করতে পারবো না, কথা যদি বলতে হয় ক্লাস থেকে চলে যান। I was hated by large numbers of people. The only time in my life that I have been important enough for this to happen to me. I was sub-divisional police officer of the town, and in an aimless, petty kind of way, anti-European feeling was very bitter. No one had the guts to raise a riot, but if a European woman went through the bazaars alone, somebody would probably speed Beetlejuice over her dress. As a police officer, I was an obvious target and was baited whenever it seemed safe to do so. When a nimble barman tripped me up on the football field and the referee, another barman, looked the other way, the crowd yelled with hideous laughter. This happened more than once. In the end, the sneering yellow faces of young men that met me everywhere, the insults hooted after me when I was at a safe distance, got badly on my nerves. The young Buddhist priests were the worst of all. There were several thousands of them in the town, and none of them seemed to have anything to do except stand on the street corners and jeer at Europeans. So how was the situation? How was the situation at that time? যে narrator সে কি? He was a police officer. একে তো colonizer and again police officer. তার মানে what is the level of the power? পাওয়ারের লেভেলটা বোঝা যাচ্ছে, এক্সট্রিম পাওয়ার he has been holding up. But তার প্রতি the locals, how they are behaving. কি বলতে চাচ্ছে, কি মনে হচ্ছে বার্মিজ পিপলদের বিহেভটা কীরকম? ওই যে বললাম, আপনার বাসায় এসে যদি কেউ এই ধরনের কাজ করে তখন তার প্রতি বিহেভটা কি হবে? হেট্রেড। এক্স্যাক্টলি সিমিলার বিহেভিয়ার ইজ শোয়িং হেয়ার, তাই না? দ্য বার্মিজ পিপল আর শোয়িং দ্য সিমিলার কাইন্ড অফ বিহেভিয়ার, সিমিলার কাইন্ড অফ রিয়াকশন। দে হেট দোজ কলোনাইজার্স, অলদো the colonizer had been holding supreme power, but still the people are not lagging behind to show their hatred. বলতে চাচ্ছে যখন একটা ইউরোপিয়ান উইমেন are roaming around at the bazaars, local peopleরা কি করতেছে? they are spitting the Beetlejuice, পানের চিপটি ফেলে দিচ্ছে তার ড্রেসের মধ্যে। দ্যাট মিনস দে হেট দেম দ্যাট মাচ। কোনো একটা জায়গায় যদি সে ফুটবল খেলতে যাচ্ছে, রেফারি ওয়াজ কি করছে? প্রায়োরিটাইজ করতেছে আরেকজন বার্মিজকে, নট দ্যাট ইংলিশ ম্যান। সো থিঙ্ক অ্যাবাউট হিজ সাইকোলজি অ্যাজ ওয়েল। হি হ্যাজ বিন অলসো আন্ডার দ্য সিস্টেম, সেও এমন একজন,
think about him from the perspective of a human psychology, যে তার জন্মের আগে থেকেই এই সিস্টেম চলে আসতেছে, and he has been entered into the system without any choice, তাই না? সো এই উইথাউট এনি চয়েসেস সে এই সিস্টেমের মধ্যে পড়ে নাও হি হ্যাজ বিন ফেসিং অল দোজ হেট্রেড উইচ হি ডিড নট লাইক। All this was perplexing and upsetting, for at that time I had already made up my mind that imperialism was an evil thing, and the sooner I chucked up my job and got out of it, the better. Imperialism মানে the rule of the empire, যে সিস্টেমটা সেটাকে আমরা বলি imperialism. ওকে, সো এম্পায়ারটাকে এখানে বলেন ব্রিটিশ। সো ব্রিটিশ এম্পায়ার, এই ইম্পেরিয়ালিজমটাকে আওয়ার ন্যারেটর হেটস দ্য মোস্ট, তাই না? অ্যান্ড ইম্পেরিয়ালিজমটাকে এত পরিমাণে সে হেট করে যে বলতে চাচ্ছে দ্য সুনার আই গট আউট অফ ইট দ্য বেটার, এখান থেকে আমি যত তাড়াতাড়ি বের হব দ্যাট ইজ দ্য বেটার। Theoretically and secretly, of course, I was all for the Burmese and all against their oppressors, the British. So বলতে চাচ্ছে theoretically and secretly, যে সিক্রেটলি আমি কার ফরে, বার্মিজদের ফরে, এবং কার এগেনস্টে, ব্রিটিশদের এগেনস্টে। অলদো আই মাইসেলফ অ্যাম আ ব্রিটিশ, কিন্তু তারপরও আমি এই সিস্টেমকে ঘৃণা করি। ওকে, as for the job I was doing, I hated it more bitterly than I can perhaps make clear. বলতে চাচ্ছে as for the job I was doing, চাকরির সুবাদে আমি কাজটা করে যাইতেছি, বাট I hate it more bitterly, আমি এত ঘৃণা করি যে আমি এটাকে ক্লিয়ারলি বোঝাতেও পারতেছি না। I can perhaps make clear. আচ্ছা, in a job like that you see the dirty work of empire at close quarters, the wrenched prisoners huddling in the stinging cages of the lockup, the grey cowed face of the long-term convicts, the scarred buttocks of the man who had been flogged with bamboos. All these oppressed me with an intolerable sense of guilt. এখানে আমরা কি দেখতে পারতেছি? The feelings of a colonizer, number 1 sympathy, or আমরা বলতে পারি empathy, and also a sense of guilt. তার গিল্ট হচ্ছে বিকজ সে বলতে চাচ্ছে হয়তো কলোনিয়াল সিস্টেমটাকে অনেকে বাইরে থেকে দেখে, যেহেতু আই অ্যাম অলসো ওয়ার্কিং অ্যাজ আ রুলার, একে তো সে পুলিশ অফিসার, তার উপরে কলোনাইজার, সো হি হ্যাজ অ্যাক্সেস টু এভরি কর্নার অফ দ্যাট পাওয়ার প্লেস। সে ওই পাওয়ারের যে কারাপশনগুলো সেগুলোকে আরও ভালোভাবে দেখতে পারে। সে বলতে চাচ্ছে ডেইলি যখন আমি এরকমভাবে দেখি দেয়ার ওয়ার ইনোসেন্ট পিপল জাস্ট বিকজ অফ দেয়ার স্কিন কালার, দে হ্যাড বিন টর্চার্ড লাইক দ্যাট ওয়ে বাই দ্য হোয়াইট পিপল, আই ক্যান নট টেক ইট বিকজ অফ মাই সেন্স অফ গিল্ট, আমার গিল্টি ফিল হয়। বাট আই কুড গেট নাথিং ইনটু পার্সপেক্টিভ। I was young and ill-educated, and I had to think out of my problems in the utter silence that is imposed on every Englishman in the East. এখানে আমাদের যিনি ন্যারেটর, he has been trapped badly within the system. বলতে চাচ্ছে আমি এতটাও এডুকেটেড না, আমি এতটাও ম্যাচিওর না দ্যাট আই হ্যাভ দ্য পাওয়ার টু টক ওভার, টু রেইজ ওভার মাই ভয়েস, আমার এটা নাই। সো জাস্ট লাইক আদার ইংলিশম্যান যাদের কিনা সেন্স অফ গিল্টটা অনেক স্ট্রং, তাদের মতোই আমি এখানে কুকড়ে যাচ্ছি, অথবা I had been trapped within the torture. I did not even know that the British Empire is dying. Still less did I know that it is a great deal better than the younger empires that are going to supplant it. All I knew was that I was stuck between my hatred of the empire I served and my rage against the evil-spirited little beast who tried to make my job impossible. এই লাইনটা দিয়ে কি বোঝাতে চাচ্ছে? All I knew was that I was stuck between my hatred of the empire I served and my rage against the evil-spirited little beast who tried to make my job impossible. আটকে গিয়েছে কিসের মধ্যে?
একে তো সে হেইট করতে চাচ্ছে তার সিস্টেমকে, তার নিজের এম্পায়ারকে সে হেইট করে, বিকজ দে আর দ্য আনরুলি পিপল, দে হ্যাভ বিন শোয়িং দেয়ার পাওয়ার বিকজ অফ অনলি স্কিন কালার। তাই তো ছিল, তাই না? যে ওদের ব্যাপারে ওদের এই প্রাইডটা আসছে কোথা থেকে? দ্য স্নবিশ বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং, ফ্রম ওয়্যার ডিড ইট কাম? মানি, রিসোর্স, স্কিন কালার। অ্যাট ফার্স্ট ইটস কল্ড রেসিজম, যে রেস নিয়ে তাদের মধ্যে বড়াই, যে আই অ্যাম দ্য সুপ্রিম বিকজ আই হ্যাভ হোয়াইট কালার স্কিন, এই জন্য। আচ্ছা, সো দুইটা জায়গায় সে আটকানো, একটা হচ্ছে তার নিজের এম্পায়ারের প্রতি হেট্রেড, আরেকটা জায়গা হচ্ছে মাই রেজ এগেইনস্ট দ্য এভিল স্পিরিটেড লিটল বিস্ট হু ট্রাই টু মেক মাই জব ইম্পসিবল। এভিল স্পিরিটেড লিটল বিস্ট কারা? এভিল স্পিরিটেড লিটল বিস্ট বলতে চাচ্ছে বার্মিজ পিপলদেরকে, দ্যাট who had been making my job impossible, ঠিক আছে? এভিল স্পিরিটেড লিটল বিস্ট বলে আবারও সে প্রমাণ করলো যে হি ইজ আ ব্রিটিশ পিপল। যত কিছুই বলুক তার ব্লাড একটা ব্রিটিশের ব্লাড, বিকজ এগেইন হি হ্যাজ বিন রেফারিং টু দ্য এক্সটার্নাল ফিচার, দ্য ফিজিক্যাল ফিচার। বিকজ যদি দেখি আমরা যে গড়ে বার্মিজ পিপল আর শর্ট স্টেচারের হয়, তাই না? সো এই জন্য এক্স্যাক্টলি এই জন্যই সে বললো এভিল স্পিরিটেড লিটল বিস্ট। তার মানে মনের মধ্যে, এক্স্যাক্টলি মনের মধ্যে যতই সে বলুক, কিছু কিছু মানুষ থাকে না, আমরা বলি যে আমি ফ্রিডম লাভার, আমি অনেক, স্পেশালি বোধহয় আমাদের দেশে এই জিনিসটা হয়, হ্যাঁ, পেট্রিয়ার্কাল সোসাইটি তো, ছেলেরা বলতে থাকে যে আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, বাট ডিপ ডাউন হি হেটস উইমেন, হি হেটস এক্স্যাক্টলি দ্য ফ্রিডম অফ আ ওমেন। বলে যে আমি খুব তাকে সম্মান দেখাচ্ছি। সো এক্স্যাক্টলি দিস ইজ আ, হ্যাঁ, সো কাইন্ড অফ এরকমভাবেই কাজ করতো সিস্টেমটা, ঠিক আছে? সো এখানেও তাই বলা হচ্ছে, উইথ ওয়ান পার্ট অফ মাই মাইন্ড আই থট অফ দ্য ব্রিটিশ রাজ অ্যাজ অ্যান আনব্রেকেবল tyranny। tyranny মানে হচ্ছে শিকল টাইপের, পাওয়ার অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, স্বৈরাচার বলা যায়। tyrannical মানে যখন আমরা বলি যে স্বৈরাচারই বোধ হয়, কারণ যে রুলি, যে এক তরফা রুল করে যায়, একনায়কতন্ত্র যেটা আর কি, ওরকম কাইন্ড অফ। হ্যাঁ হ্যাঁ, as something clamped down in secularum। আচ্ছা, এইটা ওয়ার্ডটার মানে হচ্ছে forever and ever upon the will of prostrate peoples। With another part I thought that the greatest joy in the world would be to drive a bayonet in the Buddhist priest's gut. Feelings like these are the normal byproducts of imperialism. Ask any Anglo-Indian official if you can watch him off duty. So কি বলতে চাচ্ছে যে তার আরেকটা কি মনে হয়, with one part of my mind I thought of the British Raj as an unbreakable tyranny। একটা জায়গায় আমি বন্দি, উইদিন দ্যাট সিস্টেম, এই ইম্পেরিয়ালিজমের খাঁচায় আমাকে বন্দি করে রাখতেছে, অ্যান্ড ইট ইজ মেকিং মি টু থিঙ্ক লাইক দ্যাট ওয়ে। এইটা হচ্ছে আমার একটা ডিলেমা। আরেকটা ডিলেমার কি, আবার আমি এদেরকে যে ভালোবাসি তাও না, আই ওয়ান্ট টু কিল দেম, এদেরকেও আমি সিমিলার ওয়েতে হেট করি। সো ইউ থিঙ্ক ইট, বুঝতে পারতেছেন, একটা লাভ হেটের রিলেশনশিপে জড়ানো। একে তো তাদের মনে হচ্ছে, এখানে আমি বলি সহজ করে দেই বোধ হয়, মেন্টালিটিটা এরকম যে ধরেন একটা সিস্টেমের মধ্যে আমি আছি, হ্যাঁ, এবং এই সিস্টেমটার মধ্যেই আমার জন্ম, আমি বের হতে পারছি না এই সিস্টেমটাকে, সো আই হেট দ্য সিস্টেম। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যাদের জন্য এই সিস্টেমটা ব্রেক করতে চাচ্ছি তাদেরকেও আমি ভীষণ হেট করি। বুঝাতে পারলাম? তাদেরকেও আমি হেট করি সামহাউ, বিকজ এগেইন আবার সে ঘুরে, ইট ইজ কাইন্ড অফ বিকামস আ ভিশাস সাইকেল, আবার সে ঘুরে সিস্টেমের কাছেই আসতেছে, এবং সে বলতেছে এই সিস্টেমের কারণেই তো এই হেট্রেডটা আমার জন্মানো তাদের প্রতি।
Exactly. Feelings like these are the normal byproducts of imperialism. Ask any Anglo-Indian official if you can catch him off duty. So বলতে যাচ্ছে এই ধরনের ফিলিংস ইজ ভেরি জেনারেল টিপিক্যাল ফর এনি অ্যাংলো-ইন্ডিয়ান অফিসিয়াল। আমার তার বার্থের কথাটাও ভাবতে হবে। জর্জ অরওয়েল ওয়াজ বর্ন ইন ব্রিটিশ ইন্ডিয়া। সো একটা ইংলিশ চাইল্ড অ্যান্ড হি হ্যাজ বিন গ্রোয়িং ইন অ্যানাদার সেটিং অ্যাপার্ট ফ্রম হিজ হোমল্যান্ড। এটা ভাবেন, তাই না? যেরকম আমার জার্মানিতে গিয়ে মনে হতো এই সিস্টেমটাকে আমি হেট করি, অ্যাট দ্য সেম টাইম আই অলসো হেট দোজ জার্মানস, এবং নিজেকেও হেট করতাম বিকজ আমি এত পরিমাণে কালচার কেন হতে পারি নাই, কেন আমি ওদের ল্যাঙ্গুয়েজ শিখতে পারতেছি না। সো দেয়ার ওয়ার সেভারাল ডিলেমাস আর গোয়িং অন। একে তো আমি আমার নিজের দেশের বাইরে ওদের দেশে বসে আছি, সো আই শুড বি রেসপেক্টেড টুয়ার্ডস দেম, বাট হতাম না। আমি ওদের মতো সিভিলাইজড হতে চাচ্ছি, ওদের ল্যাঙ্গুয়েজটাকে আমি অ্যাডাপ্ট করতে চাইছি, কিন্তু আমি পারতেছি না। এই ফ্রাস্ট্রেশনের জন্য আমি সিস্টেমকে ঘৃণা করতেছি যে ওয়াই ডাজ রেসিজম এক্সিস্ট। আবার অ্যাট দ্য সেম টাইম আমি জার্মানদেরকেও ঘৃণা করতাম। চার বছর। One day something happened which in a roundabout way was enlightening. It was a tiny incident in itself, but it gave me a better glimpse than I had had before of the real nature of imperialism, the real motives for which despotic governments act. Early one morning, the sub-inspector at a police station, the other end of the town, rang me up on the phone and said that an elephant was ravaging the bazaar. Would I please come and do something about it? I did not know what I could do, but I wanted to see what was happening, and I got onto a pony and started out. I took my rifle, an old .44 Winchester, and much too small to kill an elephant. But I thought the noise might be useful in terrorem. Terrorem mane hoche in terror. Various Burmas stopped me on the way and told me about the elephant's doings. It was not, of course, a wild elephant, but a tame one which had gone must. It had been chained up, as tame elephant always were when their attack of must is due, but on the previous night it had broken its chain and escaped. Its mahout, the only person who could manage it when it was in that state, had set out in pursuit, but had taken the wrong direction and was now 12 hours journey away, and in the morning the elephant had suddenly reappeared in the town. So কি হচ্ছে, অনেকগুলো ইনসিডেন্ট ঘটলো। সো বলতে চাচ্ছি আমি কি বোঝাতে চাচ্ছি, অ্যান্ড অ্যাবাউট দ্য ফ্রাস্ট্রেশন, অ্যাবাউট দ্য ডিলেমা, অ্যাবাউট দ্য কনফিউশন অফ মাই ফিলিংস আরও পরিষ্কারভাবে বোঝা যাবে ইফ আই শেয়ার সামথিং উইথ ইউ। একদিন সকালবেলা someone, a sub inspector called him up, তাকে ফোন দিল বিকজ কি ঘটনা ঘটলো, অ্যান এলিফ্যান্ট ইজ রেভেজিং অ্যাট দ্য বাজার। একটা এলিফ্যান্ট বন্য হয়ে গেছে এবং এই টাইমে সে লোকালিটির মধ্যে এন্ট্রি করে ফেলছে, বাজারে ঘুরে বেড়াচ্ছে। এবং কি হচ্ছে, এলিফ্যান্ট হ্যাড বিন ইন আ সিচুয়েশন ইজ কল্ড মাস্ট। এটাকে বলা হয় যে যখন ওদের ব্রিডিং সিজনটা আসে তখন অ্যাকচুয়ালি এটা হয় যে বিকজ অফ দ্যাট দে বিকাম ক্রেজি অ্যান্ড এভরিথিং। সো এইরকম একটা সিচুয়েশনে তাকে কন্ট্রোল করার জন্য তার মাহুত দরকার। মাহুত হচ্ছে, হ্যাঁ মাহুত হচ্ছে ওদেরকে বলে না যে এলিফ্যান্টের, হ্যাঁ কন্ট্রোলার, দেখাশোনা করে তাদেরকে। সো তাদের মাহুত যে সে কিনা হ্যাড বিন গোয়িং অ্যাওয়ে, অন্য জায়গায় চলে গেছে যেখান থেকে আসতে লাগবে 12 আওয়ার্স, 12 ঘন্টা সময় লাগবে। দ্যাট মিনস অনেক দূরে চলে গেছে। সো ইট ইজ রাইট নাও ইন অ্যান আনকন্ট্রোলেবল সিচুয়েশন, আর কন্ট্রোলে নাই। এবং এই টাইমে কি করলো আমাদের ন্যারেটার, তাকে যেহেতু কল দেওয়া হলো, সে .44 উইনচেস্টার রাইফেল নিয়ে রওনা দিল। বাট দ্যাট রাইফেল ইজ সো টাইনি, he knows that he won't be able to kill the elephant with that rifle, but at least he could make it afraid. শব্দ শুনে মেবি যদি চলে যায় যেতেও পারে। হ্যাঁ আচ্ছা, the Burmese population had no weapons and were quite helpless against it. It had already destroyed somebody's bamboo hut, killed a cow and raided some fruit stalls and devoured the stock. Also, it had made the municipal rubbish van, and when the driver jumped out and took to his heels, had turned the van over and inflicted violences upon it. So বলতে চাচ্ছে অলরেডি অনেক মেসাকার it had created, তাই না?
যে কারো ভ্যান উল্টে দিচ্ছে, ব্যাম্বো হাট ডেস্ট্রয় করলো, অনেক ডিস্ট্রাকশন হ্যাড বিন ডান অ্যান্ড অলসো আমাদের ন্যারেটার কি ফিল করছে এই টাইমে, দ্যাট বার্মিজ পিপল আর হেল্পলেস এগেইনস্ট ইট বিকজ দে ডোন্ট হ্যাভ এনি অ্যামনেশন, তাদের কাছে কোনো কিছু নাই। The Burmese sub-inspector and some Indian constables were waiting for me in the quarter where the elephant had been seen. It was a very poor quarter, a labyrinth of squalid bamboo huts thatched with palm leaf, winding all over a steep hillside. I remember that it was a cloudy, stuffy morning at the beginning of the rains. We began questioning people as to where the elephant had gone and as usual failed to get any definite information. That is invariably the case in the East. A story always sounds clear enough at a distance, but the nearer you get to the scene of the events, the vaguer it becomes. Acha. So ki bolte chache? Ultimately, the Burmese sub-inspector and some Indian constable, they are waiting for him in the quarter যেখানে কিনা এলিফ্যান্টকে দেখা গেছে। ইট ওয়াজ এ ভেরি পোর কোয়ার্টার, একটা ধরেন ঘরের মতো উইথ ব্যাম্বুজ, ল্যাবিরিন্থ অ্যান্ড এভরিথিং, ওপরে হাট, এরকম একটা জায়গায় পাম লিফ দিয়ে ঘেরা, একটা স্টিপ হিল সাইডে দাঁড়ানো, এবং এলিফ্যান্টটাকে ওখানে তারা ট্রেস করতে পারলো। আই রিমেম্বার দ্যাট ইট ওয়াজ এ ক্লাউডি স্টাফি মর্নিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রেইন। সো বৃষ্টি আসবে এরকম একটা টাইমে, খুবই ক্লাউডি একটা ডে। We began questioning people where the elephant had gone and as usual failed to get any definite information. বলতে চাচ্ছে যে আমি জিজ্ঞাসা করলাম যে where the elephant had gone, but ultimately we failed to gain any information. No one knows. একবার তাকে দেখা গেছে, এরপরে আর যায়নি। This is invariably the case in the East. A story always sounds clear enough at a distance, but the nearer you get to the scene of events, the vaguer it becomes. এটা এগেইন একটা রেসিস্ট কমেন্ট বললো যে এটা খুব নর্মাল ব্যাপার ইস্টের ক্ষেত্রে, এইসব জায়গায় এরকমই হয়, যত দূর থেকে তুমি যেই জিনিস দেখবা তত ক্লিয়ার মনে হবে, কাছে আসলেই সেটাকে ঘোলাটে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ভেগ মানে আমরা যখন বলি যে ধরেন কোন একটা সিচুয়েশন ঘটলো এবং আমরা বলি অ্যাবসার্ড, ভেগ, ভ্যালুলেস, এরকম একটা জায়গা। Some of the people said that the elephant had gone in one direction, some said that he had gone in another, some professed not even to have heard of an elephant. I had almost made up my mind that the whole story was a pack of lies, and when we heard yells a little distance away, there was a loud scandalous cry of "Go away, child, go away this instant," and an old woman with a switch in her hand came round the corner of a hut, violently shooting away a crowd of naked children. Some more women followed, clicking their tongues and exclaiming. Evidently there was something that the children ought not to have seen. I rounded the hut and saw a man's dead body sprawling in the mud. He was an Indian, a black Dravidian coolie, almost naked, and he could not have been dead many minutes. The people said that the elephant had come suddenly upon him round the corner of the hut, caught him with his trunk, put his foot on his back and ground him into the earth. This was a rainy season and the ground was soft, and his face had scored a trench a foot deep and a couple of yards long. He was lying on his belly with arms crucified and head sharply twisted to one side. His face was coated with mud, the eyes wide open, the teeth bared and grinning with an expression of unendurable agony. কি হলো? Suddenly she শুনতে পেল the women একটা cry and also some other women are following and then কিছু বাচ্চার চিৎকারও শুনতে পেল because there had been a crowd, এবং এই ক্রাউডটা কিসের জন্য? a man has been died, এবং সেই ম্যানটাকে a black Dravidian coolie, that means another Indian, ঠিক আছে? সো এরকম একটা টাইমে সে মারা গেছে কিভাবে? by the attack of that elephant. The elephant actually killed the coolie, and then the dead body একটা description is going on. It has been lying there with every miserable state possible, but তার face there is agony. agony মানে অহংকার, যদি আমি বলি অহমিকা, যদি বলি সেটা বোধহয় ভালো। সো কেন এই অহমিকাটা, কেন এই ওয়ার্ডটা ইউজ করলো? Because he has been killed by the elephant, not an Englishman.
যে এর থেকে একটা পশুর কাছে মৃত্যু হওয়া ভালো, নট দ্য ইংলিশ ম্যান। সো বোঝা যাচ্ছে কি পরিমাণ হেট্রেড দ্য লোকালস হ্যাভ ফর দ্য ইংলিশ। Never tell me, by the way, that the dead look peaceful. Most of the corpses I have seen looked devilish. The friction of the great beast's foot had stripped the skin from his back as neatly as one skins a rabbit. As soon as I saw the dead man, I sent an orderly to a friend's house nearby to borrow an elephant rifle. I had already sent back the pony, not wanting it to go mad with fright and throw me if it smelled the elephant. So বুঝা গেল, the situation is getting deeper and it is not that much light that he has been thinking of. So সে কি করলো, he has been sending other people to bring the big rifle. That means he is in the mood of hunting today. The orderly came back in a few minutes with a rifle and 5 cartridges, and meanwhile some Burmans had arrived and told us that the elephant was in the paddy fields below, only a few hundred years away. As I started forward, practically the whole population of the quarter flocked out of the houses and followed me. They had seen the rifle and were all shouting excitedly that I was going to shoot the elephant. So কি হলো, the orderly সে চলে আসলো with a rifle and 5 cartridges, এবং আলটিমেটলি ইন দ্য মিনওয়াইল বার্মানরাও চলে আসলো এবং তারা বলতে থাকলো কি দ্য এলিফ্যান্টকে কোথায় দেখা গেছে, পেরি ফিল্ডের মধ্যে, অ্যান্ড অনলি আ ফিউ হান্ড্রেড ইয়ার্স অ্যাওয়ে। আর কিছু ওই যে ইয়ার্ডস বলি না আমরা, বাংলা কি হবে, কদম, হ্যাঁ যে 1 কদম 2 কদম এরকম 100 কদম কাছাকাছি। As I started forward, practically the whole population of the quarter flocked out of the houses and followed me. কি হচ্ছে, সে যাচ্ছে এবং তার পিছনে a crowd of people, they have been coming out of their houses and they are following that English man. So it has become a ceremony for them. একটা সেরেমনির মতো ব্যাপার হয়ে গেল যে এলিফ্যান্ট মারা হবে।